রাজ্যে গোমতী দুধ এবং দুগ্ধজাত পণ্যের চাহিদা দিনের পর দিন বাড়ছে। গত ৪৪ বছরে সদর উত্তরের বামুটিয়ায় ৪০,০০০ লিটার ক্ষমতা সম্পন্ন দুধ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করা সম্ভব হয়েছে। আগামী দিনে চাহিদার সাথে সাজুজ্য রেখে দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে এগোচ্ছে গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন। দেখুন এ নিয়ে একটি প্রতিবেদন। ১৯৮২ সালের ২রা মার্চ ৫,০০০ লিটার ক্ষমতা সম্পন্ন দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানা দিয়ে পথ চলতে শুরু করে গোমতী ডেয়ারি। ৪৪ বছরে গোমতী ডেয়ারির অনেক পরিবর্তন হয়েছে। বর্তমান সময়ে গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড হল ত্রিপুরার প্রধান সমবায় ভিত্তিক দুগ্ধ উৎপাদক সংস্থা। এখন দুধ প্রক্রিয়াকরণের পাশাপাশি দুগ্ধ জাতীয় পণ্যের উৎপাদন বেড়েছে। সংস্থার চেয়ারম্যান রতন ঘোষ জানিয়েছেন, এখন ৪ কোয়ালিটির দুধ তৈরি হয়। শুধু দুধ প্রক্রিয়াজাতকরণেই নয়, দই, ঘি, আইসক্রিমের পাশাপাশি ৭৫ রকমের মিষ্টি তৈরি হয় এই ডেয়ারিতে। এখানেই শেষ নয়, গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন নিজস্ব অত্যাধুনিক মেশিনের মাধ্যমে মিনারেল ওয়াটার তৈরি করতেও শুরু করেছে। বর্তমানে ১৮৯টি দুগ্ধ সমবায় সমিতি রয়েছে। ৬,০০০-এর উপর গোপালকরা দুধ সরবরাহ করে লাভবান। বিভিন্ন সময়ে গোখাদ্য সরবরাহ করা থেকে শুরু করে নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান। আমাদের এই যে প্রোডাক্টগুলি তৈরি হয় তার গুণগত মান কিন্তু অনেক বেশি ভালো। আমাদের এখানে ল্যাব আছে, নিজস্ব আমাদের গোমতী ল্যাব আছে, সেখানে পরীক্ষা করে সেটা বাজারজাত করা হয়। আমরা চাইছি আমাদের সাথে কৃষক ৬,০০২ জন কৃষক বর্তমানে আমাদের সাথে যুক্ত আছে, গোপালক কৃষক। আমরা চাইছি আগামী দিনে ১০,০০০ কৃষক যাতে আমাদের সাথে জুড়ে এবং নতুন ৪৫টা দুগ্ধবাহী সমিতি আমরা ২০২৬ সেটা গঠন করতে যাচ্ছি। আমরা ৫টি জেলাতে মাত্র আমাদের প্রোডাক্ট যেত, কিন্তু আমরা যখন এই বিষয়টা জানি তখন আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা পরিবার যাতে আমাদের এই প্রোডাক্টগুলি পায়। তার জন্য আজকে ধর্মনগর থেকে সাবরুম আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলি যাচ্ছে। গোপালকরাও দুধ সরবরাহ করে খুশি। তারা যেমন গোখাদ্য খুব কম খরচে পাচ্ছেন, তেমনি পুজোর সময় বোনাস পেয়ে উপকৃত হচ্ছেন গোপালকরা। সমবায়ের মাধ্যমে ডেয়ারিতে দুধ পৌঁছে দিচ্ছেন তারা, এমনটাই জানিয়েছেন বেশ কয়েকজন গোপালক। হ্যাঁ, একদম সবাই প্রত্যেকেই খুশি আছে এবং সবাই গোমতী ডেয়ারিতে দুধ দেওয়ার লেগে আগ্রহ আছে। কারণ এই যেমন মনে করেন জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস প্রত্যেক বছরই ড্যাম সিজন চলে, যেটা কয় ওই সময় কৃষক দুধ বেচার জায়গা থাকে না। তা আমাদের এই সমিতির মারফতে গোমতী ডেয়ারি এই দুধ কিনে আনে। ২০৩০ আইতে আমি মনে করি যে সারা নর্থ ইস্টের মধ্যে ১ নম্বরে গিয়ে পৌঁছাইব। আমরা প্রায় ২০০ লিটার দুধ দৈনিক ডেয়ারিতে দিতেছি। আমরা মাসে ৩টা পেমেন্ট ঢুকে ব্যাংকের মাধ্যমে সব কৃষকের টাকা আমরা দিয়ে ব্যাংকের ডাইরেক্ট থেকে দিয়ে দিতেছে। আমরা গোখাদ্য পাইতেছি, গোখাদ্যের রেট ২৬ টাকা কেজি, বাজার থেকে অনেক কম রেটে পাইতেছি। গোখাদ্য ভালো। শুধু দুধ প্রক্রিয়াকরণ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনই নয়, এর সাথে যুক্ত কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন। এমনটাই জানালেন সংস্থার চেয়ারম্যান রতন ঘোষ। আমরা চাইছি যাতে সবার উন্নতি হয়, উন্নয়ন হয় এবং আমরা এক পরিবার, এক সূত্রে গাঁথা, সেইভাবে আমরা কিন্তু চলছি। যারা ফিক্সডে ছিল তাদেরকে রেগুলার করা হয়েছে, যারা প্রমোশন পায়নি ১৫-২০ বছর ধরে অনেককে ৩৮ জনকে আমরা প্রমোশন দিয়েছি। সম্পূর্ণ গুণগত মান বজায় রেখে এবং স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হচ্ছে গোমতী দুধ এবং দুগ্ধজাত বিভিন্ন পণ্য। এবং এই গোমতী দুধ এবং দুগ্ধজাত পণ্যকে নিয়ে আগামী দিনে পরিকল্পনা রয়েছে অনেক। গোমতী ডেয়ারি থেকে ক্যামেরায় সুব্রত সাহার সাথে আমি জয়ন্ত ভৌমিক, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।